বানি রান্নাবান্না চ্যানেলের সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজ আমি টমেটো সসের রেসিপি তৈরি করে দেখাবো। এর আগে হয়তো অনেকে টমেটো সসের রেসিপি তৈরি করেছে। তো বন্ধুরা, আজ আমি যে পদ্ধতিতে টমেটো সসটি তৈরি করব একদম দোকানের মতো পারফেক্ট থাকবে অনেক দিন। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি 1.5 কিলো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু একদম লাল লাল। এই ধরনের টমেটো সস করার জন্য খুবই ভালো। তো বন্ধুরা, টমেটোগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি উনুনের কাছে চলে যাব। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন খালি কড়াইয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কয়েকটা কুচনো আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারচিনি, ছোটো চামচে 1/2 চামচ গোলমরিচ। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য তেঁতুল। তো বন্ধুরা, তেঁতুলটা দেওয়ার ফলে একদম টমেটো সসটা একদম দোকানের মতো হবে, খেতে দারুণ লাগবে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি একবার করে ঢাকাটা খুলে নেড়ে নেবো যাতে টমেটোটা তলাতে বসে না যায়। তো বন্ধুরা, আমি আবারও ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে, গলেও এসছে। এই অবস্থায় আমি টমেটোগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, টমেটোটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর মিক্সিতে পেস্ট করব। তো বন্ধুরা, টমেটোগুলো বেশ ভালোভাবে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই টমেটোটা একটি ছাঁকনি সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, সব টমেটো পেস্টগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। টমেটোর বিচনগুলো এভাবে বেরিয়ে গেছে, সব বিচনগুলো বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আবার উনুনের কাছে চলে এসেছি। পেস্ট করা টমেটোটা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 1.5 কিলো টমেটোর 300 চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য সাদা লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো বন্ধুরা, সসটা যখন ফুটবে তখন আঁচটাকে একদম কম করে দিতে হবে, যাতে এত জোরে জোরে ফুটবে যে এটা গায়ে লাগার ভয় থাকবে। তো বন্ধুরা, এই অবস্থায় আমি বড় কাপের 1/2 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিনিগারটা দিলে এই সসটা 2 থেকে 3 মাস খুব ভালো থাকবে। তো বন্ধুরা, ভিনিগারটা দিয়ে আঁচটা একবারই কম করে আমি অনবরত নাড়তে থাকবো যাতে তলাতে বসে না যায়।
কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো। তো বন্ধুরা আমার সসটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন সসটা তৈরি হয়ে গেছে, আসুন দেখে নিন। তো বন্ধুরা আমি একটি প্লেট নিয়েছি, প্লেটে একটু সস দিয়ে দিচ্ছি। এবার প্লেটটা কাট করে দিচ্ছি। দেখুন সাইড দিকে জল গড়াচ্ছে না, এতে বোঝা যাচ্ছে সসটা আমার পুরোপুরি হয়ে গেছে। দেখুন একদম দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা আমার সসটা তৈরি হয়ে গেছে, সসটাকে আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা টমেটো সসটা ঠান্ডা হয়ে গেলে আপনারা কাচের বয়ামে ভরে রাখবেন, এতে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। তো বন্ধুরা আজকে টমেটো সসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বালি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।